বাইরে ঘন কুয়াশা আর কালো মেঘে ঢেকে আছে পুরো গ্রাম। গ্রামের প্রায় সব ঘরবাড়ির দরজা জানলা বন্ধ। গ্রামের মাঝখানে একটা বড় পুরনো মাটির ঘরের ভেতর 14টা প্রদীপ জ্বালিয়ে বসে আছে কয়েকজন গ্রামবাসী। সবার চোখে মুখে এক অজানা আতঙ্ক। সবাই মনে মনে ভগবানের নাম জপ করো। আজকে রাতে প্রতি বছরে একবার আসে, আর যখন আসে তখন তার অভিশাপ কাউকে না কাউকে টেনে নিয়ে যায় নিজের সাথে। ভুলেও কেউ আজ নদীতে পা রাখবি না, কেউ পা রাখবি না নদীতে। কাকা, ভূত শ্বশুর রাতে সেই কালো নৌকা কেন আসে? চুপ কর, সেই অশুভ জিনিসের নামও মুখে নিস না। ওর ডাকে সাড়া দিয়ে যে পাপ বাড়িয়েছে সে আর কখনো ফিরে আসেনি, কখনো না। তাদের কথার মাঝখানে হঠাৎ নদীর পাড়ের দিক থেকে ভেসে এলো এক তীব্র ঘণ্টার আওয়াজ। এই যে শুনছিস, এসে গেছে, শুরু হয়ে গেছে রে। ডাক ডাক সবাই, মা কালীকে ডাক। জয় মা, জয় মা, মা গো মা। মনের মধ্যে শত ভয় আর আতঙ্ক নিয়ে সবাই মা কালীর নাম জপতে লাগলো। সন্ধ্যা পেরিয়ে অন্ধকার নেমে এসেছে চারদিকে। গ্রামের শেষ মাথার একটি ঝুপড়ি ঘরের ভেতর পুরনো খাটে শুয়ে আছে বিপিনের অসুস্থ মা মালতী, আর তার পাশে বসে আছে বিপিনের ছোট বোন মিনু। ঘরে তেমন কোনো আসবাব নেই। একটা ভাঙা আলমারি, একটা মাটির কলসি, আর কোনায় পড়ে আছে মাছ ধরার জাল। মা, মিনু তো বলল ঘরে কোনো চাল নাই। তাছাড়া কাল সকালেই আবার তোমার ঔষধ লাগবে। আমি নদীতে যাচ্ছি মাছ ধরতে, একটু পরেই চলিয়ে আসবো। না দাদা, আজ যেও না, আজ ভূত চতুর্দশী রাত। দূর পাগলি, এসব পুরনো কুসংস্কার, ভূত বলে কিছু নাই। না রে বাবা, মিনু ঠিকই বলেছে। আজ আর তুই যাস না বাবা। তোর দাদুও বলতো প্রতি বছর ভূত চতুর্দশীর রাতে নদীতে একটা কালো নৌকা আসে, আর সেই নৌকা মানুষকে ডেকে নিয়ে যায়। আর যারা তার ডাকে একবার সাড়া দেয় তারা আর কোনো দিন ফিরে আসে না। মা, তুমি তো ভালো করেই জানো আমি ওসব বিশ্বাস করি না। এইগুলো সবই মানুষের রটানো মিথ্যে ধারণা। ওরে, তোর বাবাও তো এই দিনেই নদীতে মাছ ধরতে গিয়েছিল। সেদিন রাতেও এমনই বাতাস বইছিল। তারপর সে আর কোনো দিন ফিরে আসেনি। মালতীর চোখের কোণে জল চলে এলো। বিপিনও বাবার কথা শুনে মনটা গম্ভীর করে ফেলল। তার নিজেরও যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু সংসারের দায় মেটাতে সে যে বাধ্য। দাদা, তুই যাস না, আমার খুব ভয় করছে। ভয় পাস না, আমি সাবধানে থাকবো। তোমাদের জন্যই তো যাচ্ছি। মা গভীর একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বিপিনকে কাছে ডাকলেন। আমার কথা তো আর শুনবি না বাবা। তবে শোন, তোকে তোর দাদুর শেখানো একটা মন্ত্র শিখিয়ে দি। যদি কোনো বিপদে পড়িস তাহলে এই মন্ত্রটা 3 বার বলবি। এতে খানিক সময়ের জন্য অন্তত বিপদ তোর কাছে আসতে পারবে না। ওম কাল রাত্রি রক্ষা করো, নদীর অশুভ দূরে সরো, পূর্বপুরুষের আশীর্বাদে
অন্ধকার শক্তি ফিরে যাও। ওম শান্তি, ওম রক্ষা, ওম মুক্তি। দাদা ভালো করে মুখস্থ কর, একদম ভুলে যাবি না কিন্তু। সো হুকুম ম্যাডাম, আমি তাহলে এখন আসি। আচ্ছা বাবা, যা, সাবধানে যাবি আর তাড়াতাড়ি ফিরে আসবি বাবা। মনে রাখিস, যদি কেউ তোকে ডাকে, সে যতই পরিচিত মানুষের কণ্ঠমণি হোক, একদম সাড়া দিবি না। বাবা রে বাবা, তুই ছাড়া যে আমাদের আর কেউ নেই। ঠিক আছে মা, আসি। কাঁধে একখানা জাল আর হাতে একটি পুরনো মরিচা ধরা কেরোসিনের লণ্ঠন নিয়ে বিপিন ঘর থেকে বেরিয়ে পড়ল। চারদিকে ঘন অন্ধকার। শুধু তো দূরের কয়েকটা বাড়িতে ভূত চতুর্দশীর 14টা প্রদীপ ক্ষীণ আলো ছড়াচ্ছে। ঠান্ডা বাতাসে গাছের পাতাগুলো অদ্ভুত শব্দ করে দুলছিল। বিপিন নজর ঘুরিয়ে শুধু বারবার চারপাশে তাকিয়ে দেখছিল। বাইরের পরিবেশ দেখে তার ভেতরেও কেমন জানি ভয় ভয় অনুভূতি হলো। ভয়ের কি আছে বিপিন? এই সবই মানুষের বানানো কুসংস্কার। ধীরে ধীরে গ্রামের রাস্তা পেরিয়ে সে নদীর ঘাটে এসে পৌঁছালো। চারদিকে ঘুটঘুটে অন্ধকারে নদীর পানিও কালচে মনে হচ্ছিল। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে পুরো নদী আলোকিত হয়ে আবার অন্ধকারে ঢেকে যাচ্ছিল। বিপিন বৈঠা চালিয়ে ধীরে ধীরে নদীর মাঝখানের দিকে এগিয়ে যেতে লাগলো। নদীর পানি আজ অস্বাভাবিক শান্ত। চারপাশে জমে আছে কুয়াশার একটা সাদা আস্তরণ। নদীর পাড়ের জঙ্গলগুলো থেকে ভেসে আসছিল শিয়ালের ভয়ানক চিৎকার, যেন তারা চিৎকার করে প্রাণপণে কিছু জানাতে চাইছে। বিপিন জালটা পানিতে ছুড়ে দিয়ে অপেক্ষা করতে লাগলো। বাহ, আজ তো ভালোই মাছ পাওয়া যাচ্ছে। মা ভীষণ খুশি হবে। হঠাৎ চারপাশটা কেমন যেন ভারী হয়ে এলো। নদীর ওপার থেকে ভেসে এলো একটা অদ্ভুত ঘন্টার শব্দ। নদীর মাঝখানে এমন ঘন্টার আওয়াজ। ভেতরে খানিকটা অস্বস্তি লাগলেও সে নিজেকেই আবার সান্ত্বনা দিয়ে বলল, হয়তো আওয়াজটা নদীর পাড়ের কোনো মন্দির থেকে আসছে। সে আবার নিজের কাজে মনোযোগ দিল। কিন্তু এবার তার কানে ভেসে এলো একটা ক্ষীণ কণ্ঠস্বর। বিপিন। বিপিন চমকে উঠল। সে চারদিকে তাকালো। কেউ নেই, শুধু ঘন কুয়াশা আর অন্ধকার। খানিকক্ষণ পরে আবারও সেই কণ্ঠস্বর শোনা গেল। বিপিন, এদিকে এসো। অদ্ভুতভাবে এই কণ্ঠস্বরটা বিপিনের কাছে বেশ পরিচিত লাগছিল। বিপিনের শরীর কেঁপে উঠল। মায়ের কথা তার মনে পড়ে গেল। কিন্তু তখনই নদীর কুয়াশার ভেতর একটা বিশাল কালো ছায়া ধীরে ধীরে ভেসে উঠতে শুরু করল। একটি পুরনো কালো নৌকা। নৌকাটিতে না আছে কোনো পাল, না আছে কোনো বৈঠা, তবুও আপনা আপনি চলছিল। কালো নৌকাটি ধীরে ধীরে বিপিনের নৌকার দিকে এগিয়ে আসছিল।
নদীর পানি যেন কোনো শব্দই করছে না। চারদিকে এমন নিস্তব্ধতা নেমে এসেছে যেন পুরো পৃথিবী থেমে গেছে। নৌকাটি খানিকটা কাছে আসতেই দেখা মিলল এক কালো আগন্তুকের। মাথা থেকে পা পর্যন্ত কালো চাদরে মোড়ানো শরীর। ঘন অন্ধকারের মধ্যে তার মুখখানি অস্পষ্ট, শুধু দুটো ফ্যাকাশে চোখ অদ্ভুতভাবে তাকিয়েছিল বিপিনের দিকে। বিপিন শুধু হা করে তাকিয়ে সব দেখছিল, যেন সে কিছু বলার শক্তি হারিয়ে ফেলেছে। বিপিন, তুমি খুব কষ্টে আছো না? বিপিন কোনো উত্তর দিল না। সে শুধু অবাক হয়ে শুনছে। আগন্তুকটি আবার বলল, আমি সব জানি। তোমার মা ভীষণ অসুস্থ, তোমাদের ঘরে কোনো খাবার নেই। তোমার বোন মালতী সারাদিন না খেয়ে আছে। বিপিন অবাক হয়ে গেল। তার বুকের ভেতর ধক করে উঠল। আপনি আপনি এসব কিভাবে জানলেন? আগন্তুকটি হালকা হেসে বলল, আমি অনেক কিছুই জানি। তুমি যদি আমার নৌকায় আসো, তাহলে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। তুমি যা চাইবে তাই পাবে। এগুলো সব তোমার হতে পারে। তোমার মায়ের চিকিৎসা হবে, তোমাদের আর কোনো অভাব থাকবে না। চোখের সামনে এত সোনাদানা দেখে বিপিন থতমত খেয়ে গেল। সে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। আপনি সত্যি বলছেন? এগুলো সব আমার হবে? একদম সত্যি। তুমি শুধু আমার নৌকায় উঠে এসো। বিপিন কিছুটা দ্বিধায় পড়ে গেল। তার মায়ের কষ্টে ভরা মুখটা চোখের সামনে ভেসে উঠল। আবার পর মুহূর্তেই তার মায়ের ভয়ার্ত মুখটাও মনে পড়ে গেল। এসো বিপিন, ভয় পেও না। শুধু একটা পা আমার নৌকায় রাখলেই তুমি যা চাইবে তাই পাবে। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। কিন্তু হঠাৎ করেই তার মায়ের শেখানো কথাগুলো মনে পড়ে গেল। বিপিন সাহস করে আগন্তুককে উদ্দেশ্য করে বলল, আমি তোমার সঙ্গে কোথাও যাব না। তুমি মিথ্যে কথা বলছো। তুমি কোনো মানুষ না। কি বলছো এসব? আমি সত্যিই বলছি। এসো, আমার কাছে এসো। না, আমি কোনোদিনও তোমার কাছে যাব না। বিপিনের কথায় আগন্তুকটি রেগে গেল। ধীরে ধীরে মাথা তুলল। তার চাদরের ভেতর থেকে দেখা গেল ভয়ঙ্কর একটা মুখ। আসবি না মানে? তোকে তো আসতেই হবে। চল আমার সাথে। যেভাবে তোর বাপ মরেছে সেভাবে তোকেও মরতে হবে। বাঁচবি না, তুই বাঁচবি না আমার হাত থেকে। ঠিক তখনই বিপিন তড়িঘড়ি করে তার মায়ের শেখানো মন্ত্রটি বলতে শুরু করল। ওম কাল রাত্রি রক্ষা করো, নদীর অশুভ দূরে সরো, পূর্বপুরুষের আশীর্বাদে অন্ধকার শক্তি ফিরে যাও। ওং শান্তি, ওং রক্ষা, ওং মুক্তি। সে একটানা 3 বার
মন্ত্রটি উচ্চারণ করল। মন্ত্র শেষ হতেই হঠাৎ নদীর ওপর প্রবল বাতাস বইতে লাগল। চোখের সামনেই সবকিছু এমন অদ্ভুতভাবে পাল্টে যেতে দেখে বিপিন বুঝে গেল, সে যদি ওই নৌকায় পা দিত তবে তার পরিণতি কি হতো। আগন্তুকটি রেগে মেগে গর্জে উঠল। চুপ কর বলছি। তুই এই মন্ত্রটা জানলি কিভাবে? চলে যা বলছি, চলে যা, আমাকে ছেড়ে দে। আজ তুই আমার হাত থেকে বেঁচে গেলি, কিন্তু মনে রাখিস, এই নদী কখনো কাউকে ভুলে যায় না। বিপিন ভয়ে কাঁপতে লাগল। তার হাত থেকে বৈঠা প্রায় পড়ে যাচ্ছিল। আগন্তুকটি আবার বলল, প্রতি বছর এই রাতেই আমি ফিরে আসি। যারা লোভে পড়ে, যারা আমার ডাকে সাড়া দেয়, তারা আর কখনো নিজেদের ঘরে ফিরতে পারে না। তার হাসির শব্দ চারদিকে প্রতিধ্বনিত হতে লাগল। নদীর পানি অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করল। ঠান্ডা বাতাস বিপিনের শরীরকে কাঁপিয়ে দিল। মনে রাখিস, আজ তোকে ছেড়ে দিলাম শুধু তোর পূর্বপুরুষদের আশীর্বাদের জন্য, কিন্তু এই রাত এখনো শেষ হয়নি। বিপিন চোখ বন্ধ করে শক্ত করে বৈঠা ধরে রইল। কিছুক্ষণ পর সাহস করে চোখ খুলতেই সে দেখল কালো নৌকাটি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। ঘন কুয়াশা তাকে গিলে ফেলতে শুরু করেছে। নৌকাটা যত দূরে যেতে লাগলো ততই তার আকার অস্পষ্ট হতে লাগলো। আর সেই অন্ধকারের ভেতর থেকে শেষবারের মতো ভেসে এলো আগন্তুকটির ভয়ঙ্কর কণ্ঠস্বর। বিপিন, আবার দেখা হবে। এবার আসলে তোকে রেখে যাব না, আমার সঙ্গে নিয়েই যাব। চারপাশ আবার নিস্তব্ধ হয়ে গেল। শুধু নদীর ঢেউয়ের ক্ষীণ শব্দ আর বিপিনের দ্রুত শ্বাস প্রশ্বাস শোনা যাচ্ছিল। বিপিন কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল। তারপর নিজের মনে বলল, মা ঠিকই বলেছিল, কিছু কিছু গল্প কুসংস্কার নয়, সত্যি ভয়ঙ্কর বাস্তবতা লুকিয়ে রাখে। আজ নদীতে আসা আমার একদম ঠিক হয় নাই। সে দ্রুত জাল গুটিয়ে নিল। কিন্তু ঠিক তখনই দূরে নদীর আরেক প্রান্তে ক্ষীণ আলো জ্বলে উঠল। মনে হচ্ছিল অন্ধকারের আড়াল থেকে কেউ আবার তাকে নজরে রাখছে। বিপিন দ্রুত বাড়ির দিকে রওনা দিল।